নমস্কার। অনলাইনের মাধ্যমে প্যান কার্ড আপনি কিভাবে কারেকশন করবেন? আপনার প্যান কার্ডে যে কোনো ধরনের ভুল রয়েছে। হয়তো আপনার নামে ভুল থাকতে পারে, আপনার জেন্ডারে ভুল থাকতে পারে, বা আপনার যে রিলেটিভ নেম আপনার প্যান কার্ডে রয়েছে সেটাও ভুল থাকতে পারে। সাধারণত বাবার নাম আপনার প্যান কার্ডে উল্লেখ থাকে, সেটাও ভুল থাকতে পারে। এবং অনেকে ছবি এবং সিগনেচার বা সই চেঞ্জ করতে চাচ্ছেন। আপনার মনের মতো ছবি এবং সিগনেচার কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং আপনি ভুল সংশোধন করে নিতে পারবেন। এবং আপনি যে অনলাইনে সংশোধন করলেন, কোনো ফিজিক্যাল ডকুমেন্টস আপনাকে কোনো অফিসে পাঠাতে হবে না ইন্ডিয়া পোস্টের মাধ্যমে। আপনি আবেদন করলেন অনলাইনের মাধ্যমে, পেমেন্ট করলেন এবং তারপর যদি অ্যাকসেপ্টেড হয় এবং আপনি যদি প্রসেস ওয়াইজ কাজটি করেন কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তাই আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে এই কাজটি করবেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আপনি আপনার মোবাইল, ল্যাপটপের সার্চ ব্রাউজারে যেখান থেকে আপনি সার্চ করেন সেখানে আপনি NSDL টাইপ করবেন এবং NSDL UTI যে কোনো সংস্থার আপনার প্যান কার্ড থাকলে আপনি কিন্তু প্যান কার্ডের পিছনে দেখতে পাবেন যে NSDL কি UTI এর প্যান কার্ড। প্রথম যে লিঙ্ক আপনার কাছে এসেছে, প্রথম লিঙ্কে আপনি ক্লিক করবেন বা প্রথম সার্চ রেজাল্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ। অ্যাপ্লিকেশন টাইপ অপশানে ক্লিক করার পর প্লিজ সিলেক্ট একটি অপশান রয়েছে। আপনি প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে 3টি অপশান রয়েছে। যেহেতু প্যান কার্ড কারেকশান করবেন বা ভুল সংশোধন করবেন, সেক্ষেত্রে নিচের যে অপশান রয়েছে চেঞ্জেস অর কারেকশান ইন এক্সিস্টিং প্যান ডাটা, 3 নম্বরের যে অপশান, 3 নম্বর অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দেখতে পাবেন ডান দিকে একটি অপশান শো হবে। সিলেক্ট যে অপশান রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে ইন্ডিভিজুয়াল যে অপশান রয়েছে আপনি ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান, আবেদনকারীর ইনফরমেশান দিতে হবে। প্রথম দেখবেন টাইটেল অপশান রয়েছে, টাইটেলের সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার যে টাইটেল রয়েছে সেটা আপনি দিবেন শ্রী শ্রীমতী কুমারী, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখান থেকে দেবেন। তারপর দেখবেন লাস্ট নেম বা সার নেম, প্রথমে কিন্তু আপনার পদবি দিতে হবে, পদবি আপনি দেবেন। তারপর দেখবেন ফার্স্ট নেম, আপনার প্রথম নাম, যে আপনার নাম রয়েছে শুধুমাত্র নাম দেবেন এবং আপনার মধ্যনাম যদি থাকে আপনি মিডিল নেমের জায়গায় মধ্যনামও আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন জন্ম তারিখ দিতে হবে, ডেট অফ বার্থ DDMMYY ফরম্যাটে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। এখানে আপনি দেখতে পাবেন একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে, এখান থেকে আপনি জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন ইমেল আইডি, একটি ইমেল আইডি দেবেন, সচল ইমেল আইডি দেবেন যে ইমেল আইডি আপনি ব্যবহার করেন। তারপর দেখবেন মোবাইল নাম্বার, একটি সচল মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেন। সেই মোবাইল নাম্বার দেওয়ার পর হোয়েদার সিটিজেন অব ইন্ডিয়া এখানে আপনি ইয়েস করে দেবেন এবং নিচে দেখতে পাবেন প্যান কার্ড নাম্বার, যেই প্যান নাম্বার আপনার কাছে রয়েছে সেই প্যান কার্ড নাম্বারটি দেবেন। যেহেতু কারেকশান হবে সেজন্য আপনার কাছে তো প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড নাম্বার দেবেন এবং নিচে দেখতে পাবেন একটি চেকবক্স রয়েছে, আপনি চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন ভ্যালিডেট ক্যাপচা, এখান থেকে ক্যাপচা ভ্যালিডেট করতে হবে। আই এম নট এ রোবট যে চেকবক্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন এবং টোকন নাম্বারটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন বা নোট করে রেখে দেবেন এবং নিচে দেখবেন কন্টিনিউ অপশান রয়েছে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই টোকন নাম্বারের কাজ হচ্ছে আপনি হয়তো আবেদন করছেন, আবেদন করতে করতে আর আবেদন করলেন না, পরের দিন হয়তো আবেদন করবেন, সেক্ষেত্রে আপনি রিজিউম করতে পারেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে কিছু স্টেপ রয়েছে, এই স্টেপ আপনাকে পূরণ করতে হবে। প্রথমে দেখবেন সাবমিট ডিজিটালি থ্রো KYC সাইন পেপারলেস। প্রথম অপশানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ডে কোনো রকম সিগনেচার আসবে না, আপনাকে মার্কার দিয়ে সিগনেচার করে নিতে হবে। দ্বিতীয় যে অপশান রয়েছে সাবমিট স্ক্যান্ড ইমেজ থ্রো সাইন, দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করবেন, কারণ আপনি আপনার মনের মতো ছবি এবং মনের মতো সিগনেচার বা সই আপনি কিন্তু করতে পারবেন। আমি রিকমেন্ড করব আপনি দ্বিতীয় অপশান ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, এই ইনস্ট্রাকশান আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি প্যান কার্ড নাম্বার বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। এখানে একটি চেকবক্স রয়েছে আধার নাম্বার অনলি ফর ইন্ডিভিজুয়াল। আপনি এখানে চেকবক্সে ক্লিক করার পর দেখতে পাবেন এন্টার আধার লাস্ট 4 ডিজিট, লাস্ট 4 সংখ্যার আধার নাম্বার দেবেন। আপনার আধার কার্ড নম্বর 12 সংখ্যার, লাস্ট 4টি ডিজিট বা লাস্ট 4টি সংখ্যা নির্দিষ্ট জায়গায় দেবেন এবং নিচে দেখতে পাবেন আই হেয়ারবাই এগ্রি দ্যাট মাই ফটোগ্রাফ অ্যাজ অ্যাভেলেবল ইন আধার শ্যাল বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি ইয়েস করে দেবেন।
যদি আপনি ফটো না আপলোড করেন সেক্ষেত্রে আপনি এই অপশানটি ইয়েস করবেন। যদি আপনি ফটো আপলোড করতে চান সেক্ষেত্রে এই অপশান আপনি নো করে দেবেন। নেক্সট অপশান দেখতে পাবেন নেম অ্যাজ পার আধার একটি অপশান রয়েছে। এখানে আপনার আধার কার্ডে যে নাম রয়েছে, আপনারা জানেন যে আধার কার্ডে যে নাম রয়েছে সেটা কিন্তু প্যান কার্ডে হবে। এখানে দেখতে পাবেন আপনার নাম দিয়ে দেবেন এবং গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নাম্বার, আপনার যেহেতু জিএসটি নাম্বার নেই সেক্ষেত্রে এখানে জিএসটি নাম্বার দেওয়ার দরকার নেই, যদি থাকে আপনি চাইলে দিতে পারেন। ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট, পুরো নাম, অ্যাপ্লিক্যান্টের যে সম্পূর্ণ নাম এখানে আপনি দেখতে পাবেন, যে লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম আপনি আগেই দিয়েছিলেন, এবং এখানে জন্ম তারিখ দেখতে পাবেন এবং জেন্ডার এখানে দেখতে পাবেন। প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে আপনি জেন্ডারে সিলেক্ট করে দেবেন এবং দেখবেন ফটো মিসম্যাচ, সিগনেচার মিসম্যাচ, আপনি যদি চাইলে চেঞ্জ করতে চাইলে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। ডিটেলস অফ পেরেন্টস, ডিটেলস অফ পেরেন্টস বলতে পিতামাতার ডিটেলস আপনি যদি দিতে চান তাহলে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। আশা করি আপনি বুঝতে পারলেন যে আপনার নাম এখানে দেখতে পাবেন, এখানে আপনার জন্ম তারিখ দেখতে পাবেন। যদি আপনি চেঞ্জ করতে চান জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন, কিন্তু আধারে যেই জন্ম তারিখ বা যেই জেন্ডার বা যেই নাম রয়েছে সেটা কিন্তু আপনার প্যান কার্ডে আসবে, কারণ আধারের ডিটেলস এবং প্যান কার্ডের ডিটেলস একই হবে। এখানে দেখতে পাবেন ফাদার্স লাস্ট নেম, আপনার বাবার পদবি দেবেন এবং তারপর আপনার বাবার নাম দেবেন এবং ফাদার্স মিডিল নেম সর্বশেষে আছে। বাবার যদি নামের মাঝখানে কোনো চন্দ্র, কুমার বা অনেকের থাকে তো সেটা আপনি চাইলে দিতে পারেন। এবং মায়ের নাম এখানে দেখতে পাবেন মাদার্স লাস্ট নেম, ঠিক একইভাবে আপনি মায়ের নাম চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এখানে বাবার নাম দিতেই হবে, ম্যান্ডেটরি রয়েছে। মায়ের নাম দেবেন এবং মাদার্স ফার্স্ট নেম দিতে পারেন এখানে। তারপর দেখতে পাবেন মাদার্স মিডিল নেম, এখানে মায়ের যদি মিডিল নেম থাকে আপনি দিতে পারেন। এখানে দেখবেন পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন প্যান কার্ড, আপনি প্যান কার্ডে আপনার বাবার নাম চাইছেন না মায়ের নাম চাইছেন। এখানে দেখবেন দুটি অপশান রয়েছে, আপনি ফাদার্স নেম অপশানে ক্লিক করবেন, সাধারণত প্যান কার্ডে বাবার নামই থাকে, এবং তারপর নিচে দেখতে পাবেন নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনি যে টাইপ করলেন আপনার বাবার নাম, মায়ের নাম বা আপনার যে ডিটেলস আপনি দিলেন আপনি কিন্তু মিলিয়ে নেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। দেখতে পাবেন এখানে রেসিডেন্ট অফিস, এখানে বসবাসের যে বাড়ি রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন, এবং যদি আপনি অফিসের অ্যাড্রেস দিতে চান তাহলে অফিস অপশানে ক্লিক করবেন। আপনার ঠিকানা এখানে দিয়ে দেবেন, ফ্ল্যাট, রুম, ডোর নাম্বার, এবং তারপর দেখবেন গ্রামের নাম দেবেন, এবং তারপর দেখবেন পোস্ট অফিসের নাম রয়েছে, পোস্ট অফিসের নাম দেবেন, এরিয়া, সাব ডিভিশন যে কোনো একটির নাম দেবেন, তারপর দেখবেন টাউন বা সিটির নাম যেটা রয়েছে, তারপর ডিস্ট্রিক্টের নাম যেটা রয়েছে যে কোনো একটি এখানে দেবেন। তারপর দেখবেন কান্ট্রি নেম, সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আপনার দেশের নাম দিয়ে দেবেন। তারপর স্টেট, ইউনিয়ন টেরিটরি, রাজ্যের নাম বা ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল যদি হয় এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রাজ্যের নাম দেখতে পাবেন, আপনি এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর পিনকোড নম্বর, আপনার পোস্টাল কোড নম্বর আপনি এখানে দেবেন, জিপ কোড রয়েছে, জিপ কোড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে যেই তথ্য দিলেন আপনি এই তথ্যগুলো আরেকবার মিলিয়ে নেবেন, কারণ ভুলভ্রান্তি ঘটতেই পারে। এবং তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে যদি আরও কোনো অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে উপরের চেকবক্সে আপনি ক্লিক করবেন। তারপর দেখবেন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি, আপনি আপনার টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি আপডেট করতে চাইলে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। প্রথমে আপনি দেখতে পাবেন কান্ট্রি কোড, আইএসডি কোড, সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার যে কান্ট্রি কোড +91 ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাবেন এরিয়া এসটিডি কোড একটি অপশান রয়েছে, এখানে কিছু করার দরকার নেই। তারপর দেখবেন টেলিফোন মোবাইল নাম্বার, এখানে আপনার টেলিফোন বা মোবাইল নাম্বার দেবেন। প্রথমে আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নম্বর এখানে কিন্তু চলে আসবে, এবং ইমেল আইডিও আপনি দেখতে পাবেন এখান থেকে। এবং তারপর এখানে আমি যখন এই ইফ ইউর ডিজায়ার আপডেট ইউর আদার অ্যাড্রেস যখন করছি একটা কিন্তু অ্যাড্রেসের ফর্ম আপনার কাছে ওপেন হয়ে যাবে, জাস্ট আপনাকে দেখানোর জন্য এই কাজটি আমি করেছি। এবং নিচে দেখতে পাবেন প্যান কার্ড যদি আপনার থাকে, আপনার কাছে হয়তো একটা প্যান কার্ড রয়েছে, আরও যদি এক্সট্রা প্যান কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে মেনশন করে দেবেন। এবং তারপর দেখতে পাবেন ডকুমেন্টস সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, পিওআই, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, পিওএ, আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে দেখতে পাবেন প্রুফ অফ আইডেন্টিটি, আইডেন্টিটির জন্য আপনি কী ডকুমেন্ট দিতে চান। আপনাকে আমি রিকমেন্ড করব আপনি যদি প্রতিটি ডকুমেন্টস আধার কার্ড দিয়ে দেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এখানে আপনি সিলেক্ট যখন অপশান রয়েছে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করলেই বুঝতে পারবেন যে কী কী ডকুমেন্ট রয়েছে।
আমি যে বলছি যে আপনি আধার কার্ড দেবেন তাই নয়, আধার কার্ড দেওয়াটা ভালো। দেখুন, আধার কার্ড দিলে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখান থেকে দেখবেন লিস্টে যা যা ডকুমেন্টস রয়েছে, আপনার কাছে যেই ডকুমেন্টস অ্যাভেলেবেল রয়েছে আপনি সেই ডকুমেন্টস এখান থেকে দেবেন। তারপর দেখতে পাবেন প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেসের যে ডকুমেন্ট রয়েছে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনি কিন্তু ডকুমেন্ট সিলেক্ট করে দেবেন। প্রুফ অফ ডেট অফ বার্থ, জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর জন্মের প্রমাণ হিসাবে যা যা ডকুমেন্টস রয়েছে আপনি দিতে পারেন। আপনি আধার কার্ড নাম্বার যদি দেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, এবং যা ডকুমেন্ট দিলেন সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর দেখতে পাবেন প্রুফ অফ প্যান কার্ডের প্রমাণপত্র হিসাবে কী দেবেন। যেহেতু আপনার কারেকশন, পুরনো প্যান কার্ড আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি পুরনো প্যান কার্ড দেবেন আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে। আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনি প্যান কার্ড চয়েস করে দেবেন, এবং এখানে 3টি অপশান রয়েছে। আপনার কাছে যদি না প্যান কার্ড থাকে ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন, এবং যদি আপনার কাছে প্যান কার্ড থাকে কপি অফ প্যান অপশানে ক্লিক করবেন, এবং তারপর দেখতে পাবেন ডিক্লারেশন। এখানে হারসেলফ এবং হিমসেলফ যেটা অপশান রয়েছে প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার নাম উপরে অটোমেটিক্যালি চলে আসবে, এবং আপনি কটি ডকুমেন্টস দিলেন। যদি আপনি 3টি ডকুমেন্টস দেন এখানে 3 লিখবেন। যদি আপনার কাছে কপি অফ প্যান দেন সেক্ষেত্রে 4টে ডকুমেন্টস হবে, তাহলে আপনি 4 লিখবেন, আপনার মতো আপনি লিখে দেবেন। তারপর প্লেসের নাম আপনার যে গ্রামের নাম বা আপনার যে জায়গায় বসবাস করেন দেবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এরপর আপনাকে ফটো আপলোড করতে হবে, যেই ফটো আপনার প্যান কার্ডে আসবে। দেখতে পাবেন জেপিইজি ফরম্যাটে 200 DPI এর মধ্যে, এবং কালার ফটোগ্রাফ 3.5 সেমি ইন্টু 2.5 সেমি এবং 50 কেবির মধ্যে ফটো হওয়া চাই। এবং তারপর দেখতে পাবেন যে সিগনেচার, যে সিগনেচার আপনি প্যান কার্ডে আপলোড করতে চাচ্ছেন সেই সিগনেচারের 200 DPI এর মধ্যে 2 ইন্টু 4.5 সেমি, এবং তারপর দেখতে পাবেন 50 কেবির মধ্যে। এই গেল ডাইমেনশন। এখানে অরেঞ্জ কালারের যে বক্স রয়েছে এই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন আপলোড একটি অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন পেজটি উপরের দিকে চলে এসেছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন আপনার ফটো আপলোড হয়ে গেছে। যদি আপনি ভুল ফটো আপলোড করে দেন এখান থেকে আপনি ক্লিয়ার অপশানে ক্লিয়ার করতে পারেন। এবার সিগনেচার একইভাবে অরেঞ্জের যে 4টি বক্স রয়েছে এই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনি সিগনেচার চয়েস করবেন, করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করবেন, এবং আপলোড অপশান রয়েছে আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। আপনি ফটো যেমন আপলোড করলেন ঠিক একইভাবে দেখবেন আপনার সিগনেচার আপলোড হয়ে গেছে, এবং সিগনেচার এবং ফটো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং দেখবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনি জন্ম তারিখের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, আপনার নামের প্রমাণপত্র হিসাবে আপনি যা যা ডকুমেন্ট আপনি সিলেক্ট করেছিলেন। যদি ধরুন আপনি 3টি আধার কার্ডের ডকুমেন্ট সিলেক্ট করেছিলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3বারই আধার কার্ড আপলোড করতে হবে। আপনি আগে যেই ডকুমেন্ট সিলেক্ট করেছিলেন সেই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি আপনি প্যান ডাটা সিলেক্ট করে থাকেন প্যান কার্ড কিন্তু আপনাকে আপলোড করতে হবে। অ্যাড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন, ডান দিকে দেখবেন অরেঞ্জ বক্স ওপেন হয়ে গেছে। অরেঞ্জ বক্সে গিয়ে আপনি কিন্তু ডকুমেন্ট আপলোড করে দেবেন, এবং ফাইল সাইজ আপনি দেখতে পাচ্ছেন 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট, এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার প্যান কার্ড নাম্বার উপরে দেখতে পাবেন, এবং এখানে এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট। আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা আপনি এখানে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন নেম অ্যাজ পার আধার। আপনার আধার কার্ড অনুযায়ী যে নাম আপনি কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছেন, এবং আপনার কাছে যদি জিএসটি নাম্বার থাকে আপনি সেই আগে যদি ফিল করতেন এখানে কিন্তু আপনার শো হতো। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, যেই ডকুমেন্ট আপনি আপলোড করলেন সেই ডকুমেন্ট লিস্ট দেখতে পাবেন, এবং নিচে প্রসেসড অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে মুড অফ পেমেন্ট রয়েছে, এখানে ডিমান্ড ড্রাফট রয়েছে, অনলাইন পেমেন্ট আপনি চয়েস করবেন, এবং বিল ডেস্ক বা মাঝখানে যে অপশান রয়েছে অনলাইন পেমেন্টও পেটিএম, আপনি পেটিএম দিয়েও পেমেন্ট করতে পারেন। আপনার মতো আপনি পেমেন্ট প্রসেস আপনি চয়েস করে দেবেন, অনলাইন প্রসেস চয়েস করবেন, সবথেকে ভালো হয়। এবং নিচের দিকে আসবেন, নিচে দেখবেন আই এগ্রি একটি অপশান রয়েছে, প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কত টাকা আপনাকে দিতে হবে সেটা আপনি দেখতে পাবেন, ট্রানজ্যাকশান আইডি দেখতে পাবেন। এটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, একটি কিউআর কোড আপনার কাছে শো হবে। আপনার মোবাইলে যে কোনো ডিজিটাল পেমেন্টের অ্যাপ যদি থাকে আপনি এই অ্যাপ দিয়ে এই কিউআর কোড স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার কাছে অ্যামাউন্ট শো হবে,
এবং সঙ্গে সঙ্গেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে। আপনি এই পেজটি কেটে দেবেন না, অটোমেটিক্যালি দেখবেন আবার প্যান কার্ডের ওয়েবসাইটে এই পেজটি কিন্তু পৌঁছে যাবে। আপনি ধৈর্য সহকারে কাজটি করবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার এখানে ডিটেলস দেখতে পাবেন। এখানে একটি চেকবক্স রয়েছে, এখানে আপনাকে অথেন্টিকেট করতে হবে। অথেন্টিকেট করার জন্য এখানে কন্টিনিউ একটি অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে। দেখতে পাবেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, নিচে দেখতে পাবেন ওটিপি জেনারেশন, ওটিপি জেনারেট হবে। ওটিপি জেনারেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি অপেক্ষা করবেন। এখানে দেখতে পাবেন টোকন নাম্বার দেখতে পাবেন, অ্যাপ্লিক্যান্ট নেম আবেদনকারীর নাম এবং আধারের লাস্ট 4টি সংখ্যা। তারপর দেখতে পাবেন ওটিপি, এখানে রিকোয়েস্ট ওটিপি অপশান রয়েছে, আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কন্টিনিউ উইথ ই সাইন যে অপশান রয়েছে, আপনি কন্টিনিউ উইথ ই সাইন অপশানে ক্লিক করবেন। আপনাকে ডিজিটালি এখানে ই সাইন করতে হবে এবং এখানে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। নিচে একটি চেকবক্স রয়েছে, আপনি চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি আধার নম্বর রয়েছে, এন্টার ভিআইডি আধার, ভার্চুয়াল আইডি যদি থাকে ভার্চুয়াল আইডি দেবেন, আধার নাম্বার অ্যাভেলেবেল থাকলে আধার নাম্বার দেবেন এবং আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি যে কোনো একটি দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং নিচে দেখতে পাবেন ভেরিফাই ওটিপি একটি অপশান রয়েছে, ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার মোবাইলে একটি পিডিএফ কপি ডাউনলোড হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাবেন একটি পিডিএফ কপি শো হচ্ছে এবং এই পিডিএফ কপি ওপেন করার জন্য বা অ্যাকনলেজমেন্ট স্লিপ ওপেন করার জন্য আপনার জন্ম তারিখ আপনি এন্টার করবেন। দেখবেন আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে ওপেন হয়ে গেছে, আপনি কি কি ফিল আপ করেছিলেন এবং সমস্ত তথ্য আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। সেই সঙ্গে আপনি কিন্তু এটা ট্র্যাক করতে পারবেন, যে ট্র্যাকিং করতে হবে যে আপনার প্যান কার্ডের আবেদন কতদূর পর্যন্ত গিয়েছে। আপনি গুগলে এনএসডিএল প্যান কার্ড ট্র্যাকিং লিখবেন, সেখানে ট্র্যাকিং আইডি দেবেন। ট্র্যাকিং আইডি দেখবেন উপরে অ্যাকনলেজমেন্ট নাম্বার লেখা রয়েছে, সেটা দেওয়ার পর আপনি কিন্তু ট্র্যাকিং করতে পারবেন। এবং যে ইমেল আইডি দিলেন যদি অ্যাপ্রুভাল হয়ে যায় আপনার ইমেল আইডিতে, দেখবেন প্যান কার্ড চলে আসবে। তার কয়েকদিন পর আপনি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে প্যান কার্ড পৌঁছে যাবে এবং যা যা ডকুমেন্টস আপলোড করলেন এই অ্যাকনলেজমেন্ট স্লিপের মধ্যে ঠিক নিচে নিচে রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।